চারটি বিষয় যদি কেউ ফলো করে তার সফলতা কেউ ঠেকাতে পারবে না। সফলতার মূল মন্ত্র হচ্ছে চারটি। এই চারটি বিষয় কেউ সামনে রেখে যদি সামনের দিকে এগিয়ে যায় আর বিশ্বাস যদি থাকে আল্লাহর প্রতি, তাহলে অবশ্যই তার জীবনে সফলতা আসবে। সফলতার জন্য কত পেরেশানি, সফলতার জন্য কত টাকা ইনভেস্ট, সফলতার জন্য কত পরিশ্রম, সফলতার জন্য নির্ঘুণ হারাম করে নিরলসভাবে পরিশ্রম করে যায় আমরা। এই চারটি বিষয় যদি কেউ ফলো করে তার জন্য সফলতা খুবই সহজ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। এক নম্বরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের মধ্যে যেই কাজটা আপনি শুরু করবেন ন্যূনতম 1% সেই নিয়াতের ভিতরে কোনো গোজামিল থাকা যাবে না, সেই নিয়াতের ভিতরে কোনো 2 নাম্বারই 6 নাম্বারই থাকা যাবে না। যদি নিয়াতটা পরিশুদ্ধ হয় তাহলে অল্প দেরিতে হলেও সফলতা আপনার কেউ ঠেকাতে পারবে না। এই জন্য নিয়াতটাকে পরিশুদ্ধ করবেন। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তেই হবে। যিনি সফলতা দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর সেজদা দিয়ে আপনি জমিনে ছড়ায় পড়বেন, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর কেউ সফলতা দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহকে সবসময় ডাকাটা বাড়ায়া দিবেন। 3 নম্বরে উত্তম চরিত্র, নম্র ভদ্র বিনয়ী। পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিয়েছেন তার মধ্যে ভদ্র আচরণ একটা সম্পদ, নম্রতা একটা সম্পদ। আপনার ব্যবহার, ডাক, চলাফেরা, ওঠা বসা, মুখের বাচনভঙ্গি সব কিছু হচ্ছে একটা সম্পদ। এই সম্পদটা কাজে লাগা আল্লাহর সাথে বন্ধুতালি করা যায়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়। পৃথিবীতে মানুষের সাথে এমন সম্পর্ক তৈরি করা যায় পাথরের মতো হৃদয় মানুষটাও মমের মতো গলে আপনার বন্ধু হয়ে যাবে। 4 নম্বরে দোয়া ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করবেন। যখনই বিপদে পড়বেন আস্তাগফিরুল্লাহ, হতাশা পড়বেন আস্তাগফিরুল্লাহ, অভাব অনটন পড়বেন আস্তাগফিরুল্লাহ, সফলতা হতে পারছেন না পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখনই ডিপ্রেশনে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন, পেরেশানির মধ্যে থাকবেন, কেউ সাড়া দিচ্ছে না, একা একা চুপি বসে গাছতলায় মসজিদের মধ্যে নিরিবিলি একা একা আল্লাহরে জপতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন একদিন না একদিন আপনাকে আল্লাহ হতাশ করবে না, সফলতার সব দরজা খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করে দিবে।